আপনাদেরকে বলি। আর শাপলা গণহত্যা হচ্ছে সেই গণহত্যা যেই গণহত্যার লাশগুলো গুম করার মধ্য দিয়ে খুনি হাসিনা নিশ্চিতভাবে সাহস পেয়েছে মানুষ মেরে লাশ গুম করে দিলে তারপরে রক্ত যদি সব পানি দিয়ে ধুয়ে দেয় তবুও তাকে করবার মতো এই বাংলার জমিনে কেউ নাই। এই সাহসের শাপলা থেকে জুগিয়েছিল আল্লাহর অসীম কৃপা। আপনি ভাবেন এক যুগ হয় নাই, যে বলেছিল রং মেখে শুয়েছিল। আমি নিজে শাপলা চত্বরে আপনাদের বিকেলের দিন হঠাৎ করে ভ্যানের উপরে 4টা লাশ, একদিকে প্রচণ্ড গুলি, একদিকে জানাজা, কোথায় যাব কোনো ঠিক নাই। এই গল্প অনেক জায়গায় বলেছি। তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে আল্লামা মামুনুল হক আপনার কাছে আমরা বলতে চাই, আমাদের ছোট জায়গা থেকে আমরাও আপনাদের সাথে থাকতে চাই। এর পরের প্রোগ্রাম আমরা দেখতে চাই গুলশানের ওয়েস্টিন অথবা কোনো 5 স্টার হোটেলে আপনারা শাপলার যত ডকুমেন্টেশন আছে, আপনারা অন্তত 51 জন শহীদের তালিকা দিয়েছেন, 51টা পরিবার, তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন ইংলিশে এবং আরবিতে করে যতগুলো এম্বাসি আছে প্রত্যেক রাষ্ট্রদূতকে দাওয়াত দিয়ে এরপরে 5 স্টার হোটেলে প্যারালালি ইংলিশ এবং আরবিতে ব্রিফ করতে হবে খুনি হাসিনা দিল্লির সহযোগিতায় কীভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে শাপলা গণহত্যার বিচার হবে ততদিন জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।